আল্লাহর পয়গাম্বর বলেন রমজানুল মুবারক মাস আসলে পরে তোমরা চারটা কাজ বেশি বেশি করে করবা। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে। এক নাম্বার কি? এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে পড়া। আল্লাহর পয়গাম্বর বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহ তাআলা অনেক বান্দা আছে যারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কবিরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে চরমনাইল মাহফিল কয়েকদিন আগে হয়েছিল, চরমনাইল পাগলপাড়া যারা আছে, যারা আল্লাহ তাআলার পাগল বান্দা যারা আছে, তারা বেশি বেশি করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গাম্বর বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, পাঠকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া। দ্বিতীয় নাম্বার হলো ইস্তেগফার, বেশি বেশি করে পড়া। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পয়গাম্বর বলেন যারা ইস্তেগফার বেশি বেশি করে পড়বে, তার পিছনে যত গুনাহ হয়েছিল সমুদ্রের বেনা পরিমাণ গুনাহ যদি থাকতো, ইস্তেগফার পড়ার কারণে তার পিছনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তৃতীয় নাম্বার আমল হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। চতুর্থ নাম্বার হলো রমজান মাস আসলে পরে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের দোয়া করা। এই চার আমলের কথা আল্লাহর পয়গাম্বর বলেন রমজান মাস আসলে পরে এই চার আমল বেশি করবা। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার ইস্তেগফার, তৃতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া, চতুর্থ নাম্বার হলো বেশি বেশি জান্নাত চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি, যেরকম ভাবে তোমাদের আগে যারা এসেছিল তাদের উপরে রোজাগুলা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা সম্পর্কে কথা বলেছেন। রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফরজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিকে তাকওয়া শেখানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি যাবতীয় গুনাহের কাজগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে যাবতীয় গুনাহের কাজগুলোকে ছেড়ে দিবে, তাকে বলা হয় তাকওয়া। এক কথায় তাকওয়া বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার সব কিছু সব গুনাহকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া অর্থ কি? আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার যাবতীয় গুনাহের কাজকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এ তাকওয়া আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দির দল,
দুনিয়ার বুকে আমি রোজাকে ফরজ করে দিয়েছি একমাত্র এই তাকওয়া অর্জন করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা তাকওয়ার গুণ অর্জন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে 5টা পুরস্কার দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলেন। 5টা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকে 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার হলো, যে ব্যক্তি দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, কাল হাসরের ময়দানে সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিব। 2 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবি, কাল হাসরের ময়দানে সেই বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিব। 3 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবি, তার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। 4 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি তাকওয়ার গুণ অর্জন করবে, দুনিয়াতে যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ গুলা তার কাছ থেকে দূর করে দিব। 5 নম্বরের পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার ভিতরে তাকওয়ার গুণ অর্জন করবে, জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের রাস্তা আছে ওই সমস্ত রাস্তাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিব। এক তাকওয়া অর্জন করলে বড় বড় 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? বড় বড় 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে যদি খালি তাকওয়া অর্জন করতে পারি। কি অর্জন করতে পারি? তাকওয়া অর্জন করতে পারি। 1 নাম্বার, হাসরের ময়দানে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তার ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার, তার উপর থেকে হার ধরনের বিপদ আপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। 5 নাম্বার হলো, জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। এজন্যই তাকওয়ার গুণ অর্জন করার দরকার আছে না নাই? এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ও আমার বান্দা বান্দির দল, এই তাকওয়া তোমরা অর্জন করতে পারবে রোজার মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, তাকওয়ার গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিব। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলে সুবহানাল্লাহ। এর থেকে স্পষ্ট বোঝা যায় রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রমজানের রোজাগুলা যদি আমরা সুন্দরভাবে রাখতে পারি, তাকওয়া অর্জন করা যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জন্য রমজানের রোজাগুলা রাখার দরকার আছে না নাই?
রমজানের রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? কম সওয়াব হয় না বেশি হয়? অনেক বেশি সওয়াব হয়। কেমন সওয়াব হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যত ধরনের নেক কাজ করবে, এই নেক কাজের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মত নেক কাজ করবে, নেক কাজের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা সাওম, কিন্তু রোজার সওয়াব না। কেননা রোজার সওয়াব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বুঝাইতে চাইতেছেন, দুনিয়াতে যত ধরনের নেক কাজ আছে, প্রত্যেকটা নেক কাজের সওয়াব লেখার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতা এসে নেক কাজের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা সাওম, কিন্তু রোজার সওয়াব ব্যতীত। কেননা রোজার সওয়াব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তার বান্দাকে দান করে দিবে। প্রত্যেকটা নেক কাজের সওয়াব লেখার জন্য বেশ কিছু ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু রোজা এমন ইবাদত, যে ইবাদতের সওয়াব আমি ফেরেশতাদেরকে দিয়ে লেখাইব না। রোজার সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে দান করে দেব। কেননা আমার বান্দা বান্দি রোজা রেখেছে কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এজন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে কাল হাসরের ময়দানে আমি নিজ হাতে বান্দা বান্দিকে দান করে দিব। রোজার সওয়াবটা কে দান করবে? কে দান করবে? জোরে বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি ছোট না বড়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বড় হয়ে থাকে, ওনার পুরস্কারটা অনেক বড় হয়ে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রোজাগুলা রাখার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 30টা রোজা যেন আমরা হক সহকারে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। রোজার আরো বিশাল সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, রোজা রাখার ফলে এই গরমের কারণে একটা তৃষ্ণা অনুভব হয়। ঠিক কিনা জোরে বলেন? রোজা রাখলে গলা শুকায় কি শুকায় না? খালি মনে চায় যে পানি খাওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই পানি পিপাসার্ত রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিশেষ পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, ও আমার উম্মতের দলেরা, কষ্ট করে যদি তোমরা রোজা রাখতে পারো, এই রোজা রাখার ফলে তোমাদের গলাটা যদি শুকিয়ে যায়, তৃষ্ণা যদি তোমরা অনুভব করো, হে আমার উম্মতের দলেরা, কাল হাসরের ময়দানে এমন তৃষ্ণার্ত রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নিজেই পানি পান করায়া ধন্য করায়া দিবে। আমরা দুনিয়ার মাঝে অল্প কিছু সময় যদি কষ্ট করে রোজাটা আমরা রাখতে পারি, কাল হাসরের ময়দানে এমন ভয়ানক পরিস্থিতি থাকবে যে সবাই ইয়া নাফসি বলবে। তখন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, পিতা মাতা কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। সবার মুখে একটাই শব্দ থাকবে, সবাই ডাক দেয়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর পয়গম্বর বলেন, যারা রোজা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, কালকার হাসরের ময়দানে তাদের কোনো কষ্ট করতে হবে না।
এমন তৃষ্ণার্ত রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পানি পান করায়া ধন্য করিয়ে দেবে। ফায়দা কম হবে না বেশি হবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, একটি মাস তোমরা কষ্ট করে রোজা রাখো। কি করো? একটি মাস যদি তোমরা কষ্ট করে রোজা রাখতে পারো, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজে পানি পান করায়া জান্নাতের মেহমান বানিয়ে দেবে। একজন মানুষ যখন রোজা রাখে, যখন নাকি বিকাল হয়ে আসে, যখন নাকি দুপুর হয়ে আসে, এই তীব্র গরমের মাঝে 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 মনে চায় যে একটু পানি পান করি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তীব্র গরমের মাঝে মানুষ যদি জেহেনের ভিতরে রাখে, এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, এটাই কি তাকওয়া বলা হয়। এই রৌদ্রের মাঝে যদি, তৃষ্ণার মাঝে যদি আমরা পানিটা পান না করি, সুন্দরভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা পালন করতে পারি, তাহলে বিশাল বড় এক পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে নিজ হাতে পানি পান করা আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা রাখার সময় যদি কোনো সময় তৃষ্ণার্ত বেশি হয়ে যান, ওই জিনিসটা মনে রাখবে যে হায় হায়, এখন যদি কষ্ট করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে কাল হাসরের ময়দানে নিজে পানি পান করায়, ধন্য করায়। রাখতে পারবো না ইনশাআল্লাহ? রোজার আরো বহুত পুরস্কার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত উম্মত ঈমানরত অবস্থায় সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে ওসিলা করে দিয়ে, রোজাকে ওসিলা করে দিয়ে তার পিছনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রোজা যদি রাখতে পারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? জোরে বলেন। রোজা রাখতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, এমন নিয়ত করে যদি তোমরা রোজাগুলা রাখতে পারো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তোমাদের পিছনে যত গুনাহ হয়েছিল রোজাকে ওসিলা করে দিয়ে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। একবার চিন্তা ফিকির করে দেখবেন, জিন্দেগি ভর আমরা গুনাহ কম করেছি না বেশি করেছি? আরো জোরে বলেন, কম করেছি না বেশি করেছি? হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে জীবন ভর অনেক গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, রমজান মাস হলো এমন এক মাস, এই মাসটাকে যদি তোমরা কাজে লাগাতে পারো, রমজানের রোজাগুলো যদি সুন্দরভাবে রাখতে পারো, রমজানের রোজাগুলাকে উসিলা করে তোমার পিছনে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। মাত্র এক মাস। মাত্র কয় মাস? মাত্র এক মাস যদি আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারি, রমজানের রোজাগুলো যদি আমরা সুন্দরভাবে রাখতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের রোজাকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পিছনে যত গুনাহ করেছিলা সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড়ই দুর্ভাগ্য হলো ওই ব্যক্তি, বড়ই কপাল পোড়া হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজানের মতো একটা মাস পেল কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারল।
ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল পোড়া বলেছেন। কি বলেছেন? কপাল পোড়া বলেছেন, হতভাগা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানুল মুবারকের মতো এমন পবিত্র এক মাস পেল কিন্তু নিজের গুনাহগুলোকে কি করাতে পারলো না, নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। এই জন্য সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? ভালোভাবে ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমরা যেন সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শুধু রমজানের রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের দরজা স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই দরজার নাম হলো বাবুর রায়্যান। নাম কি? বাবুর রায়্যান। জান্নাতের যেই কয়টা দরজা আছে, একটা দরজা রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে বরাদ্দ রেখে দিয়েছে। কাল হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। রোজাদারেরা, শুধু রোজাদারেরা রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাইবে। রোজাদারেরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে রায়্যান নামক স্পেশাল দরজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। রোজাদারের মূল্য আছে না নাই? জোরে বলে। কম না বেশি? কেমন মূল্য থাকলে পরে শুধু রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতের যাওয়ার জন্য স্পেশাল একটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বানিয়ে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। রোজাদার সারা কোনো ব্যক্তি সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে যেতে পারবে না। নামাজ পড়েছে, হজ করেছে, আবার রোজাও রাখে, এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য স্পেশাল একটা দরজা রেখেছে, যে দরজাটার নাম হলো বাবুর রায়্যান। জোরে বলি, নাম কি? বাবুর রায়্যান। এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানটা কম না বেশি? দুনিয়ার ভিতরে অনেক বড় বড় মেহমানদেরকে আমরা দেখি স্পেশাল একটা গেট তৈরি করা হয়, যে আমাদের প্রধান মেহমান সেই দরজা দিয়ে প্রবেশ করবে। এরকম হয় কি হয় না? জোরে বলেন। হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করবে তোমরা জানো? কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে রোজাদারদের জন্য একটা জান্নাতের দরজা বানিয়ে দিয়েছেন, যে জান্নাতের দরজার নাম হলো বাবুর রায়্যান। সুবহানাল্লাহ। নাম কি? জোরে বলেন। বাবুর রায়্যান। এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার ধনাঢ্য ব্যক্তি হলেই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রাজা বাদশাহ হলেই কেবল কাল হাসরের ময়দানে সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইল্লা যে ব্যক্তি রোজা রেখেছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সেই দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুব্যবস্থা। সুবহানাল্লাহ। আর সম্মানটা কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? ও আমার যুবক ভাইয়েরা এখানে যারা আছেন সবাইকে আমি বলি, আগে যা করেছেন সব কিছু ভুলে গিয়ে সামনের মাস যেহেতু রমজান মাস, প্রত্যেকটা রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? কষ্ট হলেও রমজানের রোজাটা রাখবেন। আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যত কষ্ট করবে কাল হাসরের ময়দানে তৃপ্তির হাসি তত বেশি হাসি। জন্য রমজানের রোজাগুলো রাখার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাঝে বলতেছেন, কাল হাসরের ময়দানে রোজা এবং কোরআন স্পেশাল ভাবে আল্লাহ তাআলার বান্দার জন্য সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কোরআন আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে যে, আল্লাহ
তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছিল আল্লাহ, রাত্রে কিংবা দিনের ভিতরে আমাকে তেলাওয়াত করেছিল আল্লাহ, আমার পাঠককে তুমি মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে যে রাত্রি বেলায় দিনের বেলায় তেলাওয়াত করেছিল, ও মাওলাই করিম আল্লাহ, তাকে আজকে জাহান্নামের আগুনে দিও না। ও মাওলাই করিম আল্লাহ, তোমার সেই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে আজকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। কোরআনের পাঠককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস হলো সেই মাস যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক নিয়ামতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য রমজান মাস আসতেছে, এই রমজানের ভিতরে যত বেশি পারবেন তত বেশি কোরআন তেলাওয়াত করবেন। করার দরকার আছে না নাই? তো বলতেছিলাম, দুটো জিনিস সুপারিশ করবে স্পেশাল ভাবে। এক নাম্বার হলো কোরআন। এক নাম্বার কি? এক নাম্বার হলো কোরআন। দ্বিতীয় নাম্বার হলো সিয়াম। দ্বিতীয় নাম্বার কি? জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো রোজা। দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন, এই রোজা কাল হাসরের ময়দানে রোজাদারের জন্য স্পেশাল ভাবে শাফাআত করবে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে যে, আল্লাহ, আমার এই বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, অনাহারে থেকে ছিল, কষ্ট করেছিল। আল্লাহ, এই রোজাদার ব্যক্তিকে তুমি আল্লাহ আজকে মাফ করে দাও। বলেন, এই রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে রোজাদার ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে যে, হে রোজাদার বান্দা, যাও, দুনিয়ার ভিতরে থেকে আমি আল্লাহ তাআলাকে না দেখে তোমরা রোজাগুলো রেখেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে তোমাকে কোনো রকমের কষ্ট দিতে চাই না। যাও, হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাও। জন্য রমজানের রোজাগুলো রাখার দরকার আছে না নাই? এই রমজানের রোজাগুলো যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেছে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই রমজানের ভিতরে যারা নেক কাজ বেশি বেশি করে করবে, রমজানের বাহিরে নেক কাজ করলে যে সওয়াব হতো, রমজান আসার পরে সেই নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরের থেকে আরো বেশি সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, রমজানের ভিতরে কেউ যদি একটা নফল ইবাদত করি, রমজানের বাহিরে ফরজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবে। রমজানের ভিতরে কেউ যদি একটা ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, ওই সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মাঝে দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে কি করলে? আর জোরে বলেন, কি করলে? একটা নফল ইবাদত বন্দি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ভিতরে এটাকে ফরজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। মানে একটা ফরজ ইবাদত বন্দি করলে, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। জন্য রমজান মাস কাজে লাগানোর দরকার আছে না নাই?
বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবেন, নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস কাজে লাগিয়ে যদি বেশি বেশি করে নফল করতে পারো, নফল নামাজ আছে না, আছে না নাই? ফরজের পাশাপাশি যদি আমরা নফল নামাজগুলো বেশি বেশি করে করি, আল্লাহর পয়গম্বর বলেন একটা নফলে একটা ফরজ হবে, আর একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। একবার ভাবতে পারেন যে 70টা ফরজ আদায় করার সময় কত বেশি। ধরেন কথার কথা, এখন আমরা জুমার নামাজ পড়ব, ফরজ জুমার নামাজ। কি নামাজ? ফরজ জুমার নামাজ। এই নামাজটাই যদি আমরা রমজান আসার পরে এই ফরজটা আদায় করি, 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, 70 জুমার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার মাঝে দান করে। একবার চিন্তা ফিকির করে দেখেন যে এই মাসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমত, কত বরকত, কত নাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্য রমজানের সময়গুলো কাজে লাগানোর দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রমজানুল মুবারক হলো এমন দামি এক মাস, রমজানের ভিতরে কেউ যখন নাকি উমরা আদায় করার জন্য মক্কা মদিনা যায়, কি আদায় করার জন্য জোরে বলেন? উমরা আদায় করার জন্য কেউ যখন নাকি রমজানুল মুবারকে মক্কা মদিনায় যায়, এক কথায় আল্লাহর পয়গম্বর বলেন, রমজানের ভিতরে কেউ যদি উমরা আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন সে যেমন নাকি আমি নবীজির সাথে সে কবুল হজ করে নিল। আল্লাহর পয়গম্বর বলেন, রমজানের ভিতরে কেউ যখন নাকি উমরা করে, সে যেন আমার সাথে থেকে হজ করলো। কার সাথে থেকে? নবীজির সাথে থেকে যেরকম হজ করলো, আল্লাহর পয়গম্বর বলেন রমজানের ভিতরে উমরা করলে সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। বড়ই সৌভাগ্যবান হলো ওই ব্যক্তি যারা রমজান মাসেও উমরা করার জন্য যায়। কত বড় কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমার সাথে থেকে একই সাথে আমরা দুজনে হজ করব। যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সাথে থেকে হজ করলো, বলেন তো তার হজ কবুল হবে কি হবে না? হবে কি হবে না? হজটা ভালোভাবে করবে না খারাপভাবে করবে? কেননা সাথে হলো আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন যে রমজানে একটা উমরা করলে সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মাঝে দেখে। এর জন্য যারা ধনাঢ্য আছেন, মোটামুটি যাদের টাকা পয়সা একটু আছে, চেষ্টা করবেন রমজানুল মুবারকে উমরা করার জন্য। কি করার জন্য? রমজানুল মুবারকে উমরা করার জন্য। কত বড় পুরস্কারের কথা আল্লাহর হাবিব বলেন যে রমজানে একটা উমরা করলে সে যেন আমার সাথে থেকে সে যেন হজ করবে। সুবহানাল্লাহ। এবং কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মাঝে দান করেন। মুহতারাম হাজিরিন, এই যে সওমের কথাগুলা বললাম, রমজানুল মুবারকের রোজার কথাগুলা বললাম, সওয়াব কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন, কম হয় না বেশি হয়? কেমন বেশি হয় এটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর হাবিব অপর এক হাদিসের মাঝে বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা মাত্র রোজা রাখে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা মাত্র রোজা যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রাখে, তার কাছ থেকে একটা কাক জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত যত দূরে চলে যায়, একটা রোজা রাখলে তার কাছ থেকে জাহান্নামটা তত দূরে চলে যায়। সওয়াব কম হয় না বেশি হয়? এবার চিন্তা ফিকির করেন, রমজানুল মুবারকে 30টা রোজা রাখলে তার কাছ থেকে জাহান্নামটা কত দূরে চলে যায়। আল্লাহর পয়গম্বর এক হাদিস বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। রোজা রাখলে অনেক সওয়াব হয়, এক কথায় বোঝা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজাদারকে ইফতারি করাবে, কি করাবে? আরো জোরে বলেন, কি করাবে? যারা এই রোজাদারকে ইফতারি করাবে, রোজাদারের সমপরিমাণ সওয়াব যে ইফতারি করাবে, তার আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি খুব সুন্দরভাবে আল্লাহর পয়গম্বর বলেন, যারা রোজাদারকে ইফতারি করাবে, এই ইফতারি করানোটা একটা খেজুর দিয়ে হতে পারে। কি দিয়ে? জোরে বলেন। একটা খেজুর দিয়ে হতে পারে, এক ডুব পানি পান করায় হতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা রোজাদারকে ইফতারি করাবে, সে রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে ইফতারি করানোর পরে তার আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করে দিবে। কিন্তু রোজাদারের সওয়াবের মাঝে বিন্দু মাত্র কমতি করা হবে না। এর থেকেও বোঝা যায় যিনি ইফতারি করান ওনারও সওয়াব কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? নবীজির সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে যে আমরা ইফতারি করাবো এমন সমর্থ তো আমাদের ভিতরে অনেকের নাই। আল্লাহর পয়গম্বর তখন বলেছিলেন যে সে সওয়াবও তোমরা অর্জন করে নিতে পারো কেবলমাত্র একটা খেজুর পান করায়। সুবহানাল্লাহ বলেন। কি পান করায় দিলে? কেবলমাত্র খেজুর পান করায় দিলে। এক ডুব পানিও যদি তোমরা পান করায় দিতে পারো, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মাঝে সেই সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো রমজানুল মুবারকের রোজার ফজিলত শুনলাম, রমজানে ইফতারি ফজিলত আমরা শুনলাম। এখন বাকি আমাদের একটা কাজ রয়ে গেল। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, রমজানুল মুবারকে আমরা কোন কোন কাজ বেশি বেশি করি? জানার দরকার আছে না নাই? সংক্ষেপ সময় আমি বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক মাস আসতে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করো। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? আল্লাহর পয়গম্বর বলেন, রমজানুল মুবারক মাস আসলে পরে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করবা। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি। এক নাম্বার কি? এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে পড়া। আল্লাহর পয়গম্বর বলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহ তাআলার অনেক বান্দা আছে যারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কবিরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে চরমনাইল মাহফিল কয়েকদিন আগে হয়েছিল, চরমনাইল পাগলপাড়া যারা আছে, যারা আল্লাহ তাআলার পাগল বান্দা যারা আছে, তারা বেশি বেশি করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, পাঠকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া। দ্বিতীয় নাম্বার হলো ইস্তেগফার, বেশি বেশি করে পড়া। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা ইস্তেগফার বেশি বেশি করে পড়বে, তার পিছনে যত গুনাহ হয়েছিল সমুদ্রের বেনা পরিমাণ গুনাহ যদি থাকতো, ইস্তেগফার পড়ার কারণে তার পিছনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তৃতীয় নাম্বার আমল হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। চতুর্থ নাম্বার হলো রমজান মাস আসলে পরে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের দোয়া করা। এই 4 আমলের কথা আল্লাহর পয়গম্বর বলেন, রমজান মাস আসলে পরে এই 4 আমল বেশি করবা। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার ইস্তেগফার, তৃতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া, চতুর্থ নাম্বার হলো বেশি বেশি জান্নাত চাওয়া। মুহতারাম হাজিরিন, পূর্বেই বলেছিলাম যে রমজানের রোজা রাখলে অনেক সওয়াব হয়। যিনি ইফতার করাইবেন ওনার আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে।